এখন থেকে আপনারা এসটিসিপি অ্যাকাউন্ট থেকে জেন এবং ব্যাটেলকোর মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং জেন ব্যাটেলকোর আনলিমিটেড নেট যে 8.5 দিনের বা 9.5 দিনের যে রিচার্জ কার্ডগুলি এগুলি আপনি এই এসটিসিপি অ্যাকাউন্ট থেকে আপনি রিচার্জ করে নিতে পারবেন। তো কীভাবে করবেন? প্রথমে আপনি এসটিসিপি অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে অপশন আছে এখানে দেখবেন এসটিসিপি, তারপরে এসটিসি ব্যাটেলকো জেন। এখন আমি জেনে ক্লিক করলাম। জেনে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে মোবাইল প্রিপেড। মোবাইল প্রিপেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যদি আপনি এটা সেভ করতে চান তাহলে সেভ বিলও ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আমি সেভ করবেন না তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সিলেক্ট ডেস্টিনেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক রিচার্জ আছে, আপনার কোনটা রিচার্জ নেবেন, 1 দিনার, 2 দিনার, 5 দিনার বা 7 দিনার, 7.5, 8 দিনার, 8.5, 10 দিনার, এরকম। যাদের নেট রিচার্জ করেন অনেকে 7 দিনার 500 নেট রিচার্জ করেন, 7 দিনার 500 করতে পারবেন, 8 দিনার 8 দিনের 500। ধরুন আমি এখন আপনাদেরকে দেখাই যে আমি এখন 8 দিনার 500 নেট রিচার্জ করব। এখানে পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব কিছু ঠিক থাকলে চেক করে বা কনফার্মও ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে এই 8.5 দিনার চলে যাবে এবং আপনার এই এসটিসিপি অ্যাকাউন্টে টাকা কেটে নিয়ে যাবে। তা আমার এসটিসিপি অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, তারপর আপনাদেরকে দেখাই। কনফার্ম অপশনও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আমার এসটিসিপি অ্যাকাউন্টে ব্যালেন্স নাই এবং ব্যালেন্স থাকলে রিচার্জটা হয়ে যেত। আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নিয়ে নেবেন। এটা আপনি জেন দেখাইলাম। এখন আপনাদেরকে দেখাবো ব্যাটেলকো। তো এখানে ব্যাটেলকো অপশন এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবেই এখানে প্রিপেডে ক্লিক করবেন। প্রিপেডে ক্লিক করার পরে এখন আপনার বিলের আপনার যেই নামে সিমের নাম, আপনার নামটা দিবেন, তার ব্যাটেলকো মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেম সিস্টেমে আপনি রিচার্জ নিয়ে নেবেন। তারপরে ব্যাটেলকো যদি আপনার এই পোস্টপেড লাইন হয় তাহলে পোস্টপেড লাইনে এখানে গিয়ে আপনি আপনার বিলটা ইনকোয়ারি করতে পারবেন। ইনকোয়ারিতে ক্লিক করে আপনার নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তারপরে দিয়ে আপনি ব্যালেন্স আপনার আইডি, অফিসিয়াল আইডি মানে আপনার পার্সোনাল নাম্বার, সিপিআর নাম্বার দিয়ে এখানে আপনি আপনার বিলটা চেক করে নিতে পারবেন।